অবশেষে পরশুরাম ও তটিনীর জীবন থেকে লাট্টু চিরদিনের জন্য বিদায় নিল। অনেক খোঁজাখুঁজির পর গঙ্গার ভিতর থেকে লাট্টুর বডি পাওয়া গেল। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্পেশাল ব্রাঞ্চের অফিসে দেখা যায় বলরাম ও পরশুরাম দুজনেই শীতলকে জেরা করছিল। শীতলের থেকে জানার চেষ্টা করছিল যে তারা কখন কিভাবে লাট্টুকে নিয়ে গেছে, আর লাট্টুকে কে বা কারা নিয়ে গেছে সেটাই জানার চেষ্টা করছিল। তখন পরশুরাম বারবার শীতলকে জিজ্ঞাসা করার পরও শীতল কোনো কথাই বলছিল না। শীতল শুধু বারবার হাসছিল, আর সে বলছিল যে লাট্টু আর কোনোদিন ফিরে আসবে না। লাট্টু এমন জায়গায় চলে গেছে যে তাকে আর কেউ কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না। তখন এই কথা শুনে তো পরশুরাম রেগে যায়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় বলরামের ফোনে একটা ফোন আসে। বলরাম ফোনটা রিসিভ করতেই বলরামের যে খবরটা শুনে হতবাক হয়ে যায়। তখন পরশুরাম সেটা লক্ষ্য করে যে ফোনটা রিসিভ করেই বলরাম অবাক হয়ে গেছে। তখন পরশুরাম বলরামের কাছে এগিয়ে আসে। বলরামের কাছে এসে জিজ্ঞাসা করে যে বলরাম, কি হলো, তুই এভাবে কেন অবাক হয়ে আছিস? আর কি বলছে, কি জানতে পারলি, কোনো কি খবর পেলি নাকি লাট্টুর? তখন বলরাম কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে যে গঙ্গার ধারে লাট্টুর জামা প্যান্ট সব কিছু পাওয়া গেছে, আর সেইগুলো নাকি গঙ্গার ধারে পড়েছিল। আর আমাদেরকে এখনই সময় নষ্ট না করে সেখানেই যেতে হবে। যখন লাট্টুর পোশাক জামাকাপড় সেখানে পাওয়া গেছে, নিশ্চয়ই লাট্টু ওই আশেপাশে কোথাও আছে। আচ্ছা পরশুরাম, তুই একটা কথা বলতো, এটা হতে পারে কি যে ওরা লাট্টুকে নিয়ে গিয়ে ওই গঙ্গার জলে ফেলে দিয়েছে? তখন এই কথা বলতেই পরশুরাম রেগে যায় এবং বলরামের জামার কলার ধরে বলে, না না, লাট্টু এভাবে শেষ হয়ে যেতে পারে না। লাট্টু আমাদের জীবন থেকে এভাবে চলে যেতে পারে না। তখন এদিকে শীতল এই কথা শুনে তো হাসতে থাকে এবং সে বলে যে দেখলে তো পরশুরাম, শিবপ্রসাদ, তুমি আমার কথা মানোনি। তুমি বারবার আমাকে অপমান করেছো, সবার সামনে ছোট করেছো। এবার বুঝতে পারলে তো যে তোমার ছেলেকে তোমার জীবন থেকে কেমনভাবে সরিয়ে নিলাম। লাট্টুকে তুমি আর কোনোদিনও খবর পাবে না। তখন পরশুরাম তৃতীয় শীতলের দিকে এক মুহূর্তে তাকায়। তারপরে সে পরক্ষণে লাট্টুর কথা ভাবতেই সে আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে বলরামকে সাথে নিয়ে চলে যায় সেই গঙ্গার ঘাটে, যেখানে ওই লাট্টুর পোশাক পাওয়া গেছিল। সেখানে গিয়ে পরশুরাম সেই পোশাকগুলো দেখতে থাকে এবং পোশাকগুলো দেখেই লাট্টুর কথা মনে পড়তে থাকে এবং সেগুলো ভাবতে থাকে যে লাট্টু সেই অনুষ্ঠানে কীভাবে পারফরমেন্স করছিল, সেই কথাগুলোই ভাবতে থাকে। আর পরশুরামের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। তখন বলরাম এসে পরশুরামের কাঁধে হাত রাখে আর বলে যে পরশুরাম, তুই এভাবে ভেঙে পড়িস না। তুই যদি এখন ভেঙে পড়িস তাহলে আমরা কিভাবে কাজ করব? আর আমাদেরকে তো লাট্টুকে খুঁজে বের করতে হবে, আর তার জন্য তোকে ভালোভাবে আমাদের সঙ্গে কাজ করতে হবে। অন্যদিকে তখন দেখা যায় হাসপাতালে তটিনীর পাশে বসে আছে নন্দিনী। নন্দিনী কিছুক্ষণ চুপ করে থাকার পর তখন তটিনী নন্দিনীকে জিজ্ঞাসা করে যে নন্দিনী, তুই এইভাবে এখানে এসে চুপচাপ কেন বসে আছিস? আর তোর মনটা এভাবে কেন খারাপ হয়েছে? তো আমার অপারেশন তো ভালোই ভালোই সাকসেসফুল হয়েছে, তাহলে তাহলে তোর মনটা এমন খারাপ আছে কেন? তখন নন্দিনী বলে যে আসলে তটিনী, হয়েছে কি, আসলে আমরা লাট্টুকে খুঁজে পাচ্ছি না, লাট্টু মিসিং। এই কথা শুনেই তো তটিনীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তটিনী তখন বলে, লাট্টু, আমার লাট্টু, আমার লাট্টুকে খুঁজে পাচ্ছিস না কেন? কিভাবে কিভাবে তোরা লাট্টুকে খুঁজে পাচ্ছিস না? কি করে হলো এসব? আমি দুদিন একটু অসুস্থ হয়ে পড়েছি, আর এর মধ্যেই আমার ছেলে লাট্টুকে খুঁজে পাচ্ছিস না কেন? কেন তোরা কি করছিলিস? তখন তো তটিনী লাট্টু বলে চিৎকার করে ওঠে এবং সে উঠে বসেই কান্না করতে থাকে এবং সে লাট্টুর পুরনো কথাগুলো মনে করতে থাকে। এদিকে তখন মুখার্জি বাড়িতে দেখা যায় যে জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জির পাশাপাশি দাঁড়িয়ে তারা কথা বলছে। তারা লাট্টুকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। তখন সেখানে আয়ুষী চলে আসে। আয়ুষী এসে বলে যে ঠিক হয়েছে, এবার তটিনী বুঝুক যে আমার সবসময় জীবনে বাধা হয়ে চেষ্টা করেছে, বাধা দেওয়ার চেষ্টা করেছে। এবার বুঝতে পারবে যে এই বাধা দেওয়ার পরিণতি কী হতে পারে। এবার তারা আর লাট্টুকে খুঁজে পাবে না। তখন এই কথা শুনে তো বাড়ির সকালে অবাক হয়ে যায়।
অন্যদিকে তখন কর্ণ চ্যাটার্জিকে দেখা যায়। কর্ণ চ্যাটার্জি তখন ফোনে বিজিত লাহিড়ীর সাথে কথা বলছে। বিজিত লাহিড়ীর সাথে কথা বলে বলছে যে কর্ণ চ্যাটার্জি যে অবশ্যই আমাদের কাজটা হলো, আমরা যেটা চেয়েছিলাম আর যেটা চেয়েছিলাম যে লাট্টুকে তুলে নিয়ে আসবো, আমরা সেটা করতে পেরেছি। আর তোমরা লাট্টুর সাথে কী করেছো? লাট্টুর জামা কাপড় তো গঙ্গার সাইডে ফেলেছো। লাট্টু কি এখনও তোমাদের সাথেই আছে তো, নাকি তোমরা লাট্টুকে অন্য কোথাও চালান করে দিয়েছো? তখন এই কথা শুনে তো বিজিত লাহিড়ী বলে, হ্যাঁ, আমরা গঙ্গার সাইডে লাট্টুর জামা কাপড়গুলো ফেলে দিয়েছি। ওই পরশুরাম আর তটিনীকে একটু ভুল পথে এগোনোর জন্যই ওই জামা কাপড়গুলো গঙ্গার ঘাটে ফেলে দিয়েছিলাম, যাতে ওরা ওই গঙ্গার মধ্যে খোঁজাখুঁজি করে এবং তারা ভাবে যে ওই গঙ্গার মধ্যেই হয়তো লাট্টু কোথাও তলিয়ে গেছে। আসলে কি হয়েছে জানো? আমরা কিন্তু লাট্টুকে আসলে আমাদের সাথেই রেখেছি, শুধুমাত্র ওই গঙ্গার সাইডে ওর জামাগুলোই ফেলে রেখে এসেছিলাম। তখন এই কথা শুনে তো কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ বিজিত, আমিও এটাই আশা করেছিলাম। আমিও ভেবেছিলাম যে তোমরা এত সহজে লাট্টুকে ছেড়ে দেবে না। লাট্টুকে আমাদের হাতের একটা অস্ত্র হিসেবে বানাতে হবে। লাট্টুকে হাতে নিয়ে এবার পরশুরামকে দিয়ে সমস্ত আমাদের অকমপ্লিট কাজগুলো সম্পূর্ণ করব। পরশুরামের জন্য এতদিন যত কাজে বাধা বিপত্তি হয়েছে, সবই পরশুরামের জন্য। এখন ওই পরশুরাম নিজে হাতেই ওই কাজগুলো সম্পূর্ণ করবে। আমাদের যেসব কেস চলছে সেইগুলো পরশুরাম নিজে হাতেই সলভ করে দেবে এবং আমাদেরকে আইনিভাবে নির্দোষ প্রমাণিত করবে। যেহেতু আমরা কোনোভাবেই ওই পরশুরামের সাহায্য ছাড়া নির্দোষ প্রমাণিত হতে পারবো না। যেহেতু কেসগুলো ওই পরশুরাম নিজে করেছে, তাই পরশুরাম নিজেই ওই কেসগুলো শেষ করে দেবে, ওই কেসগুলো সলভ করে দেবে। তাহলে আমরা আমাদের কাজ আবারও আগের মতো করতে পারবো। এমনিতেই ওই পরশুরামের জন্য ইন্টারন্যাশনালে আমাদের অনেক কোম্পানি ধ্বংস হয়ে গেছে, অনেক শেয়ার নষ্ট হয়ে গেছে, অনেক ব্যবসাদার আমাদের সাথে কার্ড ডিল করতে চাইছে না। আমাদের আবারও ব্যবসাটা সেই আগের জায়গায় নিয়ে আসতে হবে, আগের মতো করে ব্যবসাটা চালাতে হবে। নাহলে কিন্তু আমরা সহজেই হেরে যাব, মানে আমাদের কোম্পানিটা নষ্ট হয়ে যাবে আর সাথে আমরাও শেষ হয়ে যাব। তখন এই কথা শুনে তো বিজিত বলছে যে কর্ণ চ্যাটার্জি, আপনি এসব নিয়ে ভাববেন না, আমি তো আছি। আমি বাইরের সমস্ত কাজ কারবারগুলো আবারও আগের মতো সামনে নেব। এবার শুধু পরশুরামকে একটু সাহায্য করি। পরশুরামকে একটু জব্দ করতে পারলেই সব কিছু ঠিক হয়ে যাবে। পরশুরাম এখন আমাদের হাতের মুঠোয়, আর সাথে তটিনী, তটিনী গাঙ্গুলিও এখন আমাদের হাতের মুঠোয়। তখন যেটা বলবো তা এখন ওরা দুজন লাট্টুকে বাঁচানোর জন্য সেটাই করবে, কারণ ওরা চাইবে না যে ওদের জন্য লাট্টু তার জীবন হারাক, তাদের প্রাণ শেষ হয়ে যাবে। তাই আমাদেরকে লাট্টুকে আমাদের হাতে রাখতে হবে। লাট্টুকে হাতে রেখে তটিনী আর পরশুরামকে আমাদের আঙুলের ইশারায় নাচাতে হবে, আমাদের কথা শুনতে বাধ্য করতে হবে। বুঝতে পেরেছ? তখন এই কথা শুনে তো বিজিত লাহিড়ী ও কর্ণ চ্যাটার্জি দুজনেই হাসাহাসি শুরু করে দেয়, দুজনেই অট্টহাসি শুরু করে দেয়। অন্যদিকে তখন মায়াকে দেখা যায়। মায়া একটা সাইডে দাঁড়িয়ে, মানে গঙ্গার সাইডে দাঁড়িয়ে যখন সবাই সার্চে ব্যস্ত ছিল, ঠিক সেই মুহূর্তে একটা ফোন আসতেই মায়া সাইডে সরে যায়। মায়া সাইডে গিয়ে সমস্ত খবর জানাতে থাকে, যে সেখানে কি হচ্ছে না হচ্ছে আর কি কি ঘটে গেছে, সব কিছু বিস্তারিতভাবে সেই ফোনে বলতে থাকে।